জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে একটা ভাজা মশলা, জিরা, ধনিয়া, গরম মশলা। এখানে আদা, পেঁয়াজ কুচানো, একটা টমেটো, ওটাকেও কুচাবো। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, একটাই পেঁয়াজ। আর এটা হচ্ছে মটর সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মটন সিদ্ধ করে রেখে দিয়েছি। তো বাড়ছে মটন ঘুগনি। জিরাটা এসে হয়ে চটপট করে গেছে। এটাকে নাড়িয়ে টাড়িয়ে আমি এবার বাটা মশলাটা দিয়ে দেবো। তো সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তুমি নুন। আর এটাকে আমি খুব ভালো করে কষাবো। তো এটা একটু কষতে টাইম লাগবে, প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যাবে কষাতে। তো আমি একটুখানি হলুদ দিয়ে দেবো এতে, আর একটু লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি উপর দিয়ে দেবো। ইয়েস। আর একটুখানি জল দিয়ে দেবো যাতে নিচে পুড়ে না যায়। আর এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো মশলা অলমোস্ট কষে গেছে। প্রথমে আমি ছোটো ছোটো করে আলু কেটে রাখবো, আর আলুগুলো আজকে ভাজবো না, এইভাবেই দিয়ে দেবো। তো এটাকে আমি 2-3 মিনিট ঢেকে রেখে কষিয়ে নেবো। একটুখানি জল দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেছে, এইবার আমি দিয়ে দেবো মাছটা। এটাকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। সল্ট দিয়ে দিলাম একটু। এবার আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো। এবার মিশিয়ে দেবো ঘুগনিটা। আর এবার এটাকে খুব ভালো করে বয়েল করতে হবে 15 থেকে 20 মিনিট। তারপরে দেখতে হবে টেস্ট করে যদি মশলা লাগে। হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো আলুটা সব খুব ভালোভাবে গলে গেছে। তো আমি এতে তেঁতুল দিয়ে দিয়েছি মাঝখানে। তো হয়ে গেছে। আর এটাকে আমরা না রুটি বা পুরির সাথে খাবো না, আমরা রাইসের সাথে খাবো।